হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকল ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের উপস্থাপন করতে চলেছি অসাধারণ একটি দৃশ্যায়ন তথা আমাদের সেই নালিরি গ্রাম হতে আমি চলে যাব সেই বরুদল নদীতে। আর যাবার পথে আপনাদের দৃশ্যায়ন করব সেই অসাধারণ মেহেরপুরের সৌন্দর্য এবং সেই বাগলার পথ তথা কুশিয়ারা নদীর পার বেয়ে বাগলার খেয়াঘাট অতঃপর বাগলা বাজার। আর আমাকে সেই বাগলা বাজার আসার পর সেখান থেকে ইন্ডিকেট করে চলে যেতে হয় সেই ঈদগাহের পথ ধরে সালিকুনা গ্রামের ভিতর দিয়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে বরুদল নদীর কাছে। আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকল ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের উপভোগ করাবো অসাধারণ কিছু দৃশ্যায়ন তথা আমাদের সেই নালিউরি গ্রাম হতে কিভাবে আমি বরুদল নদীর কাছে চলে যাব তার দৃশ্যায়ন। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই বাদেশ্বর ইউনিয়ন তথা গোলাপগঞ্জ থানার বাদেশ্বর ইউনিয়নের ২ নং কুড়া সেতুর উপর আমি আছি। সর্বপ্রথম আমি প্রিয় কুড়া নদীকে উপভোগ করতে থাকি। ওপারেতে আমি যখন চলে যাই তখন আমার চোখে পড়ে সেই হেরাপুর মেহেরপুর হাওরের অসাধারণ এক রূপবৈচিত্র্য, একখণ্ড বৃষ্টির সাথে একখণ্ড নীল আকাশ তথা একখণ্ড মেঘের সাথে একখণ্ড নীল আকাশ মিলে যেন এক অসাধারণ গ্রাফিক্স। কি বল? হ্যাঁ, অসাধারণ লাগছিল যখন নতুন RRCC ঢালাইয়ের সেই কুড়া পাড়ে তথা কুড়া নদীর পাড়ের রাস্তা দিয়ে আমি গাড়িতে চড়ে যাচ্ছিলাম। এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে অনেক হাঁটাহাঁটি করেছি। হ্যাঁ, এক সময় তা ইটসলিং ছিল, যদিও হাঁটতে অনেক সমস্যা হতো, কিন্তু আজ গাড়ি যাচ্ছে অনায়াসে। মুহূর্তটা ছিল অসাধারণ। অতঃপর কুড়া নদীর ভার বেয়ে সেই RRCC ঢালাইয়ের পথ ধরে আমি ছুটতে থাকি সেই মেহেরপুরের রাস্তা বেয়ে। তথা যখন মেহেরপুরের রাস্তা বেয়ে আমি ছুটতে থাকি তখন আমার চোখে এসে পড়ে অসাধারণ দৃশ্য। চোখ খুললেই দেখা গেল একটি হাওরের রূপবৈচিত্র্য। অতঃপর আমি চলে আসি মেহেরপুর গ্রামের ভিতর এবং ছুটতে থাকি। দেখতে পাচ্ছেন আমার সাথে আছে মুর্শেদ ভাই। আর আমরা হাঁটতেছি সেই বাংলার রাস্তা ধরে মেহেরপুরে আছি আমরা। অতঃপর মেহেরপুর বাজার থেকে আমি সেই বাগলার পথ ধরে তথা আমাকে সর্বপ্রথম সেই কুনাগ্রাম এবং আলমপুরের পথ ধরে, হ্যাঁ এই সেই পথটি যা কুশিয়ারার পার বেয়ে চলে গেছে কুনাগ্রাম, তারপর আলমপুর, তারপর সেই খাটাকালের পার পর্যন্ত এই পথটি চলে গেছে। আমি আর মুর্শেদ ভাই হাঁটতে থাকি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এইমাত্র চলে এসেছি সেই কুনাগ্রাম যে এয়ারপোর্ট ছেড়ে কুনাগ্রাম সেই এই দিক দিয়ে হলো সেই কুনাগ্রাম, ওই দিক দিয়ে হলো সেই আলমপুরের যে রাস্তাটা আমি এই যে দিক দিয়ে দেখাচ্ছি সেটা আলমপুর। যদি আমি এদিক থেকে এই পয়েন্টে কিন্তু আমি মেহেরপুর থেকে এসেছি। মেহেরপুরে এই পয়েন্টে কিন্তু আমি আসার পর এই দিক দিয়ে কিন্তু আমি চলে যাব সেই বাগলা। অতঃপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই মেহেরপুরের দিক দিয়ে এই পয়েন্টে আসার পর দিক দিয়ে চলে গেলেন সেই মুর্শেদ ভাই। সেই দিকটা হলো আলমপুরের রাস্তা। আর এই যে রাস্তাটা এসেছে এটা কিন্তু নতুন হয়েছে সেই কুশিয়ারা নদীর পার বেয়ে বেয়ে এই যে রাস্তা দিয়ে আমি চলে যাব সেই বাগলার গ্রাম। কথা আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এই হলো সেই কুশিয়ারা নদী। আর এই আমার এই দিক দিয়ে হলো সেই মেহেরপুর বাজার আমি যেটা ছেড়ে এসেছি। তো আমাদের নালিরি গ্রাম থেকে প্রথমে মেহেরপুর বাজার আমি আসলাম, আর এখান থেকে আমি চলে আসলাম এই পয়েন্টে। এদিক দিয়ে চলে গেলেন সেই মুর্শেদ ভাই সেই আলমপুরের দিকে। আর এই যে রাস্তাটা থ্রু এদিকে এসে যে নদীর পারবে সেটা হলো সেই বাগলার খেয়াঘাটের রাস্তা। তো তা আজকে আপনারা আমার সাথেই থাকুন, অসাধারণ এই দৃশ্যায়নগুলো আমি করতেছি শুধু আপনাদের জন্য।
যদিও হাঁটতে হাঁটতে সময় তখন জোহরের ওয়াক্তের পর। ওদিকে সেই বৃষ্টিময় আকাশে বৃষ্টি নেমেই আসলো পৃথিবীর চরণে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল যখন আমি হাঁটতেছিলাম সেই কুশিয়ারার পার বেয়ে বাগলার খেয়াঘাটের উদ্দেশ্যে। কি বলবো, অসাধারণ ছিল মুহূর্তটা। এরকম পরিবেশ আদতেই সহজে মেলা কিন্তু অসম্ভব। দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই প্রিয় বাগলার খেয়াঘাটের সন্নিকটে। অসাধারণ এই মুহূর্তগুলো আমি উপভোগ করতেছি একা একা, যদিও অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন অগ্রায়ণের সেই ধানের চারাগুলো, আলি যেটা বলে সিলেটি ভাষায়, তা কিন্তু মাঠে এই সমুজ্জ্বল সবুজ বর্ণে আজ একটি বৃষ্টিমুখর দিনে অসাধারণ রূপ ধারণ করেছে। আমার পাশ দিয়েই সেই চলে গেছে কুশিয়ারা নদী, আর এই কুশিয়ারার পার বেয়ে একা একা হেঁটে যাচ্ছি আমি বাগলার ঘাট। তথা আমি চলে আসি সেই বাগলার খেয়াঘাটের একেবারে সন্নিকটে। এই পথ বেয়ে আমি হাঁটাহাঁটি করেছিলাম যদিও শীতকালীন মৌসুমে, কিন্তু বর্ষাকালে এই প্রথম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু মুহূর্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বাগলার খেয়াঘাটের একেবারে সন্নিকটে চলে এসেছি। আর এই সেই অসাধারণ প্লেসটি, যে পথটি কিন্তু একেবারে কুশিয়ারার পারে তথা নিকটেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে সেই কুশিয়ারা নদী, আর এই যে দেখা যাচ্ছে সেই বাগলা বাজারের সেই মাদ্রাসার বিল্ডিংগুলো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মাত্র আছি সেই বাগলার খেয়াঘাটে। ওপারেতে সেই বাগলা বাজার এখান থেকে দেখাই যাচ্ছে। তথা আমি আপনাদের দেখাবো এখান থেকে আমি খেয়াঘাটে তথা খেয়াপাড়ার জন্য নৌকাতে উঠবো এবং ওপারেতে বাগলা চলে যাব। বাগলা বাজার থেকে কতটুকু সময় লাগবে বরুদল নদীতে যেতে, তা আমি আপনাদের উপলব্ধি করাবো। তথা আপনারা দেখতেই পাচ্ছেন এই কুনাগ্রামের সৌন্দর্য। আর আমি কিন্তু এসেছি এই সেই মেহেরপুর কুনাগ্রামের সেই মোড় থেকে হেঁটে এই দিক দিয়ে এসে এখানে সেই ঘাটে আমি এই মাত্র উপস্থিত হচ্ছেন। ওপারেতে নৌকাটি চলে গিয়েছিল খেয়া নৌকা, কিন্তু এখন চলে এসেছে আবার। আমি কিন্তু এইমাত্র এই বাগলা ঘাটের খেয়া নৌকাতে উঠবো এবং ওপারেতে বাগলা চলে যাব। প্রকৃতির এক অসাধারণ রূপলীলায় আমি হারিয়ে গেলাম যখন আমি বাগলা খেয়াঘাটে পৌঁছি। অসাধারণ লাগছিল কুশিয়ারার সেই ভরা যৌবনটাকে উপভোগ করে। হ্যাঁ, বাগলা খেয়াঘাটে এই বর্ষাতে আমি এই প্রথম। কি এক নিস্তব্ধতা চারিদিকে, মনে হচ্ছিল অজানা এক রহস্যের জন্য আমি হারিয়ে যাই। আমি সিনিয়র পাক্কা ভিতরে কিন্তু আমি দাসের বাজারে আইতে নদী দেখছি বাগলা পড়ছে খান, ঠিক আছে, বাট বাগলার জোটা ধরাইতাম পারছি না, ভিতরে পড়ে গেছে। রাস্তা তো একটু বাইদি আইয়া আমি আমি তৃপ্তি বাজার সামনে নানি সবাই তো আপনার তৃপ্তি বাজার গেছি, গিয়া তৃপ্তি বাজার শান্তি বাজার গেছি ওদিকে লামা, আপনারা বাগলার লামা। ধন্যবাদ মা।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মাত্র সেই বাংলা বাজারে আছি এবং আমি এখান থেকে চলে যাব সেই ঈদগার পথ ধরে। বাংলা বাজার থেকে যেখানে বাংলার ঈদগাহ আছে সেই ঈদগার পথ ধরে চলে যাব। আর ঈদগার পথ ধরে চলে যাওয়ার পর আমি সেখান থেকেই কিছু মোড় আছে, সেই মোড়গুলো পেরিয়ে তারপর আমি চলে যাব সেই বরুদল নদীর কাছে। তো আপনারা দেখুন, এটা হলো সেই বিখ্যাত বাংলা বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সেই বাংলা বাজার তথা বাংলা খেয়াঘাট থেকে একেবারে বাংলা বাজার সন্নিকটেই। একটু জায়গা হাঁটলেই বাংলা খেয়াঘাট থেকে আপনারা চলে আসতে পারবেন বাংলা বাজার তথা কুশিয়ারা নদীর পাড়েই বাংলা বাজার অবস্থিত। আর সেই বাংলা বাজার থেকেই আমাকে ঈদগাহের পথ ধরে চলে যেতে হবে বরদল নদীর উদ্দেশ্যে। তথা আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি এই বাংলা বাজার হতে বরদল নদী কতটুকু দূরে অবস্থিত। এই সেই বাংলা বাজার, আমি সেই সুজা খেয়াঘাট থেকে বাংলা বাজার ঢুকেছি এবং এই একটি মোড় আছে এখানে। আমি কিন্তু ওই ডান দিকে চলে যাব না, ডান দিকে সেই রাস্তাটি হলো ডিপুটি বাজারের রাস্তা। যদিও আমি আপনাদের আগের আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেখিয়েছি সেই শান্তির বাজারে যাওয়ার পথে যখন আমি গিয়েছি সেই ডিপুটি বাজার থেকে তারপর শান্তি বাজারের উদ্দেশ্যে। কিন্তু আজ আমি ওই বেঁকে যাব, ওই দিক দিয়ে কিন্তু আমি এই ডান পাশ দিয়ে যাব ঈদগাহের পথ ধরে। আর এই পথ ধরে সেই উত্তরাংশে পড়েছে বাংলার সেই বিখ্যাত বরুদল নদীটি। বাংলা বাজারে যাওয়ার আগে যে রাস্তাটা, তথা এই রাস্তাটি এসেছে সেই আসিরগঞ্জ বাজার হয়ে। তথা আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পিছনে আমি ফেলে এসেছি সেই বাংলা বাজারের ঈদগাহ, যেটা সেই ঈদগাহ। আর আমি হেঁটে চলে এই সামনের দিক দিয়ে ডান পাশ দিয়ে চলে যাব বরদল নদীর পাড়ের উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে চলে আসলো হঠাৎ করে বৃষ্টি। আকাশেতে মেঘ জমা, কতক্ষণ আর অপেক্ষা করা যায়? সত্যি বৃষ্টিতে ভিজে হাঁটার মজাই আলাদা। আমি সেই বাংলার মেইন রাস্তা থেকে আমি ঢুকে গেছি এই ডান পাশ দিয়ে, আর আমি হাঁটতেছি এখনো। তা আমার সম্মুখে যে রাস্তাটি চলে গিয়েছে তার পথ ধরে আমাকে যেতে হবে বরদল নদীর পাড়ে। সালিকুনা গ্রামে ঢুকার পর আমার চোখে পড়ল অসাধারণ এক দৃশ্য। এই গ্রামের ভিতরে যেন কতই না বড় বড় বিলের ন্যায় হাওর এখন সজ্জিত হয়েছে বর্ষার পানিতে। মনে হচ্ছিল যেন একটি গ্রাম যার চারপাশে বিল আর মধ্যখানে কিছু গৃহস্থলী বাড়িঘর। কিন্তু এই দৃশ্যায়নগুলো হলো বর্ষার পানি। হ্যাঁ, এখানে কিছু উঁচু এবং নিচু সমতল ভূমির বাড়িগুলো আছে, যেসব বাড়িগুলো একটু বেশি নিম্নভূমিতে অবস্থিত। সেই বাড়িগুলো আদতেই তারা এই বর্ষার মৌসুমে তাদের বাড়ির রক্ষত তথা অক্ষত রাখা সেই নৌকাগুলো বের করে ব্যবহার করেন। আর তারই মাঝে এই নৌকাতে করে ভেড়া এবং ছাগল নিয়ে আসা চাচার মুহূর্তটা ছিল সত্যি মনোমুগ্ধকর। অতঃপর হাঁটতে হাঁটতে আমি যখন চলে আসি একটি মোড়ে, সেখান থেকে আমাকে নতুন পথে করে রওনা দিতে হয়। বাংলা বাজার কিন্তু এদিকে, এখানে এসে আমি যতটুকু দেখলাম আর এই দিক থেকে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে, আমাকে যেতে হবে এই বাম পাশ ধরে। দেখতেই পাচ্ছেন তিনটি মোড়ে, ওই সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের দিক দিয়ে আমি চলে যাব বরদল নদীর পাড়ে বাম পাশ দিয়ে। তো এই গ্রামটির নাম হলো সালিকুনা। তো তার ডান পাশ দিয়েও যাওয়া যায়, যদিও আমি এই দৃশ্যায়নের সর্বশেষে বুঝতে পারি। কিন্তু প্রথমে আমি সেই বাম পাশের রাস্তাটি চুজ করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি একটি
অবস্থা, এই যে খাদা, যদিও আমাকে আপনাদের আজ দৃশ্যায়ন করাতে হবে তথা বরুদলের পারে যেতেই হয়, তো এই অসাধারণ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে হলে আমাকে কষ্ট করে যেতেই হয়। তথা আপনারা আমার সাথেই থাকুন, আজকের এই অসাধারণ বিউটি দেখার জন্য আমার সাথেই থাকুন। অসাধারণ দৃশ্য আপনারা উপলব্ধি করুন। দেখতে পাচ্ছেন এখানে একটি লম্বা সাঁকু বেঁধে দেওয়া হয়েছে। আমাদের সিলেটি ভাষায় একে বলি হাকম। এই হাকম দিয়ে পারাপারের উদ্দেশ্যে কিন্তু এই ওই ওই এলাকা থেকে যারাই আসবে এই সামনের দিকে চলে যেতে পারে এবং সামনের দিকের যারাই আসবে সেই ব্রিজ পাড়ি দিয়ে এই হাকমটি ব্যবহার করবে। তো তাই সাঁকু দেওয়ার কারণ ছিল কয়েকদিন আগে সিলেটে অনেক বৃষ্টি হয়েছে এবং একটি ছোটোখাটো বন্যা হয়েছিল, হয়তো তখন এই রাস্তাটি পানিতে তলিয়ে গিয়েছিল, তথা ওনারা অসাধারণ এই ব্যবস্থা করে রেখেছিলেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই হাকমটির তথা এই যেখানে ওনারা একসময় তথা পানিতে তলিয়ে গেছিল বৃষ্টির পানিতে, যখন ওনারা হেঁটে যাচ্ছিল এই সাঁকু দিয়ে তথা এই হাকম দিয়ে, আমি সেই পদতলিতে আমি হাত রেখে আমি হাঁটতে চলেছি, যেহেতু আমার একমাত্র ভরসা কিন্তু হাকম। কেননা এই যে কাদামাটির এই রাস্তাটি এটি কিন্তু এঁটেল মাটির, আর যা একটু বৃষ্টির জন্য পিচ্ছিল হয়ে গেছে, অনেক হাঁটা একটু কষ্ট হচ্ছে আর সময়ও লাগতেছে। তথা এই হাকমটি টাকায় আমার একটু সাহস পাচ্ছি আমি নিজে আঁকি। দেখতে পাচ্ছেন আমি এই সাঁকুটি ধরে ধরে হাঁটতেছি। এই সাঁকুটি পার হওয়ার পর আমার চোখে পড়লো অসাধারণ একটি ছোট্ট হাওর, যদিও এটাকে ছোট্ট একটি হাওর বলা যেতে পারে। এটি একটি গ্রামীণ পরিবেশের মধ্যে, এই গ্রামাঞ্চলের বাড়িগুলোর ভিতরে যে এরকম ছোটো ছোটো হাওর থাকে এইরকমই। কোথায় সামনে একটি বাড়ি আছে, এই পাশে আরও বাড়ি আছে। যখন শীত মৌসুমে এখানে হয়তো ছেলেরা অনেক খেলাধুলা করে। যদি আমি এখানে আসি শীত মৌসুমে, অবশ্যই আপনাদের শীতকালীন এই প্রকৃতির রূপটাও উপলব্ধি করাবো। অসাধারণ। অতঃপর আমি পৌঁছে যাই সেই বৃষ্টির কাছে, আর আমার চোখে পড়ে এই শিলমোহর দিয়ে এই টাইলটি, যেখানে লেখা ছিল যে উত্তর বাদেপাশা ইউনিয়ন আর উপজেলা আমাদেরই গোলাপগঞ্জ। তখন মনটা ভরে গেল। হ্যাঁ, সেই বড়লেখার অধীন থেকে ভেয়ে আসা হাকালকির বুক চিরে, তারপর সেই বিয়ানীবাজারের কিছু অংশ পেরিয়ে বিবিরাই হয়ে, অতঃপর সেই অসাধারণ মুহূর্তগুলো যখন আমি আপনাদের দৃশ্যায়ন করেছিলাম, সেই দিকের সেই আশিরগঞ্জের সেই ভিতরের গ্রাম অঞ্চল পেরিয়ে বরুদল যখন পৌঁছে যায় বাগলায়, তা অবশ্যই অসাধারণ রূপ ধারণ করে। হ্যাঁ, এই বরুদলের একটি প্রকৃতি, আর তা দেখতে একটি ছোট্ট নদী হলেও সে অনেক দীর্ঘায়িত। যদিও সেই বড়লেখা থানার অধীন থেকে বেয়ে আসা বরুদল নদী বাগলা হয়ে চলে গেছে আবারও ফেন্সগঞ্জ থানার কাছে, এবং সেখান থেকে মিলেছে কুশিয়ারা নদীর সাথে। অতঃপর ব্রিজ থেকে আমার চোখে পড়ল অসাধারণ এই দৃশ্যটি। উনি কুচিয়া নামের যে একটি মাছ আছে তা ধরার কিছু যন্ত্রাংশ নিয়ে রওনা দিচ্ছেন সেই বিলের উদ্দেশ্যে। এখানকার গ্রামীণ মানুষের কাজই এমন, ছোটোখাটো কাজ নিয়ে সমস্ত দিন ওরা ব্যস্তই থাকে। পাচ্ছেন আমি কি মানে বলবো, কি জটিলতার মধ্যে আছি। যে দেখতে পাচ্ছেন বৃষ্টিকালীন দিন, একটু বৃষ্টি হওয়াতেই এই রাস্তাটার অবস্থা কিন্তু নাজেহাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আমার এই যে জুতার অবস্থা কি, স্যান্ডেলের অবস্থাটা কি। আপনাদের যদি আমি দেখাই, এই যে রাস্তাটার অবস্থা দেখেন কিরকম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সেই বরুদল নদীর সন্নিকটে। দেখুন সেই শুষ্ক মৌসুম তথা শীতকালের
সেই বরুদল নদী আর এই বর্ষা আর বরুদল নদীর মধ্যে কত না পার্থক্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই শালিকুনা গ্রামের সেই অংশ পেরিয়ে একেবারে এই পথ ধরে খাদামাটি পেরিয়ে আমি কিন্তু এই যে একটি মোড়, এই দিক থেকে কিন্তু এই পথ দিয়ে কিন্তু নৌকাগুলো ঢুকে এই শালিকুনা গ্রামের। আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে একটি নৌকা আসছে, যেটা কিন্তু কুশারা নদীতে যাবে হয়তো সেই ফেন্সুগঞ্জের খাল ধরে, তো তা বরুদল নদী হয়ে ফেন্সুগঞ্জের সেই এলাকাটি পেরিয়ে সেখানে কিন্তু কুশারা নদীর সাথে মিলবে হয়তো। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বরুদল নদীর কাছে আমি এসেছি। এই আমার সামনে সেই বরুদল নদী পেরিয়ে গেছে এই দিক দিয়ে, সেই দাসের বাজার হয়ে কিন্তু এই বাগলা হয়ে তারপর এই দিক দিয়ে কিন্তু সেই শান্তির বাজারের দিকে বরুদল নদী চলে গেছে। আমি আপনাদের এখানে উঠে আপনাদের দৃশ্যায়ন করাবো, আপনারা আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এই বরুদল নদী বেয়ে এই নৌকাটি কিন্তু ঢুকে গেল এই গ্রামের মধ্যেই। এই যে ওনারা হয়তো কোনো তরকারি কিছু এনেছেন। অতঃপর আমি আপনাদের দেখাচ্ছি এই যে একটি মোড় আছে, এখানে আমাকে উঠতে হবে এই উপর বেয়ে। আসলে কিন্তু খাদার জন্য হাঁটা বড় মুশকিল হয়ে যাচ্ছে। অসাধারণ উঠে গেলাম, এই যে আমি উঠে গেলাম, এইটা কিন্তু বরুদল নদীর পার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে বরুদল নদীর কাছে, তো তা আমি বরুদল নদীর পাড়েই হাঁটতেছি। আমি চলে এসেছি সেই বরুদল নদীর সন্নিকটে, একেবারেই কাছে। সেই পয়েন্ট পেরিয়ে আপনাদের আমি উপভোগ করাচ্ছি এই সেই বর্ষাকালীন মৌসুমের বরুদল নদী। হ্যাঁ, আপনাদের আমার আগের এপিসোড তথা সেই শান্তির বাজারের বরুদল নদীর সেই দৃশ্যায়ন, সেই হাকালক্ষীর বড়লেখার অংশের তথা বালিজুরি বিলের সেই দৃশ্যায়নের সাথে আমি যখন বরুদল নদীটি আপনাদের দেখিয়েছিলাম, সেই বরুদল নদী আর আজকের এই বরুদল নদীর মধ্যে যে পার্থক্য তা হলো এই বর্ষাকালীন মৌসুম আর শীতকালীন মৌসুমের যে পার্থক্য। সত্যি বলতে বরুদল নদী এই বর্ষাকালেও বোঝা যাচ্ছে যে একটি ছোট্ট নদী। হ্যাঁ, ওপারে থেকে ওপারে যাওয়ার জন্য ছোট্ট হলেও নদীটি কিন্তু অনেক দীর্ঘ। সেই দাসের বাজার হয়ে নদীটি চলে এসেছে ধীরে ধীরে পথ বেয়ে এই বাগলা, তথা এই দিক দিয়ে সেই বাগলা হয়ে নদীটি কিন্তু সেই দীপ্তি বাজারের দিকে চলে যাবে। তথা সামনেই সেই দীপ্তি বাজার, তারপর সেই বাম দিক দিয়ে চলে গিয়ে সেই শান্তির বাজারের যে দিকটা আছে তথা শান্তির বাজারের সন্নিকটে যে দিকটা আছে সামনেই সেই শান্তির বাজার। তথা আমি যদি ভুল না বলি যে নদীটা এ পাশ দিয়ে চলে গেছে, আর ওই যে বাম পাশে কিন্তু এই যে ডান পাশে কিন্তু সেই খালিকৃষ্ণপুর, আর এই দিকে আমি যখন এসেছিলাম আপনাদের মনেই আছে, তখন শান্তির বাজার চলে এসেছিলাম। তথা বরুদল নদীর উপরে যে বাজার তথা ওপারে যে একটি বাজার, সেটাই ছিল শান্তির বাজার। আর আমি আজ আপনাদের উপভোগ করাচ্ছি বাগলা অংশে তথা সেই শালিকুনা বাগলা অংশের সেই বরুদল নদীর দৃশ্যায়ন। দেখুন কতই না সুন্দর মুহূর্ত, অসাধারণ। হাঁটতে হাঁটতে বরুদল নদীর কাছে পৌঁছে যাওয়া এই মুহূর্তটা ছিল সত্যি অনেক আনন্দের। কিন্তু একটা বিষয় ছিল এখানে যা আমাকে রীতিমতো জ্বালাতন করছিল। হ্যাঁ বন্ধুরা, যদিও বৃষ্টিময় আকাশ থেকে বৃষ্টিটা না ঝরে পড়তো এই ভূমির চরণে, এই যে রাস্তাঘাটগুলো হয়ে গিয়েছিল কাদাময়, তথা আমার স্যান্ডেলটাও প্রায় কাদাযুক্ত হওয়ার পর হাঁটতে হচ্ছিল অনেক সমস্যা। তথা আমি ভাবতে থাকি এই মোড় দিয়ে যখন আমি চলে এসেছি, হয়তো এই নদীর পার বেয়ে হাঁটতে হাঁটতে আমি অন্য পথেও চলে যেতে পারবো। তাই আমি এই পারের সম্মুখ দিক দিয়ে হাঁটতে থাকলাম। হ্যাঁ, আমি আর ব্যাক হলাম না সেই আগের পথে, যে পথ ধরে আমি হেঁটে হেঁটে চলে এসেছিলাম বরুদল নদীর কাছে। আর এটা সেই বরুদল নদীর এই অংশ তথা বাগলার কাছে। তথা আপনাদের আজকের এই দৃশ্যায়নের আমার মূল রুট অফ দ্য ভিউ ছিল যে আমি আপনাদের বাগলার সন্নিকটে বরুদল নদী যে প্রবাহমান হয়ে গিয়েছে তার একটি দৃশ্য আপনাদের উপস্থাপন করব। তথা আমি আপনাদের উপস্থাপন করতে পেরেছি এই হাঁটাহাঁটির পর, অনেক কষ্টের পর, তাতেই আমার সুখ স্বর্গ। হ্যাঁ, অনেক আনন্দ লাগছিল, কেননা আমার ভিউয়ার্সদের আমি দেখাতে পেরেছি এই সেই বরুদল নদী
যা এখান থেকেই চলে গিয়েছিল সেই শান্তির বাজারের নিকটে। বলতে হচ্ছে এই বাগলা হয়ে তারপর কিছু জায়গা অতিক্রম করার পর সেই শান্তির বাজার বরদল নদীকে ছুঁয়েছিল। যে দৃশ্যায়ন আমি আপনাদের শীতকালীন মৌসুমে সেই হাকালুকির বড়লেখা অংশে যাবার আগে দেখিয়েছিলাম। এই বরদল নদীর গন্তব্য পথগুলো অসাধারণ। বড়লেখার অধীন থেকে সেই দাসের বাজার হয়ে ঢুকে ফকিরের বাজার, এরকম ছোটোখাটো অনেক গ্রাম পেরিয়ে সেই বিবিরাই হয়ে আসিরগঞ্জ তথা আসির কালের অনেক অংশ পেরিয়ে চলে আসলো এই বাগড়া, এবং সেখান থেকে চলে গেল ডিপুটি বাজারের সেই শান্তির বাজারের খাস দিয়ে। সেই শান্তির বাজারের অধীন থেকে পেরিয়ে চলতে চলতে তার পথ চলা এবং সে চলে গেল ফেন্সগঞ্জ থানার অধীনে। সেখান থেকেই সেই একটি পথ ধরে চলে গেল সেই কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত হতে। আমি আপনাদের ভবিষ্যতের কোনো এক ভিডিওতে সেই দৃশ্যায়ন করাবো যে কিভাবে ফেন্সগঞ্জ থানায় সেই বরদল নদী মিশেছে কুশিয়ারার সাথে। তথা গ্রামীণ সমাজের অসাধারণ দৃশ্য আমাকে আরো আপ্লুত করলো, বিশেষ করে এই গরুগুলো পারাপারের দৃশ্য। আর আমি এই পথ দিয়ে বন্ধুরা চলে আপনারা দেখতে আসলাম। পাচ্ছেন এই যে এই একটি পুকুরের পাড় ধরে আমি চলে আসলাম সেই সাঁকুর পাশে। অর্থাৎ আমি এই পথ দিয়ে যেতে হলে এই সাঁকুটি কিন্তু পার করতে হয়। যদিও আমি সেই শালিকুনার পথ ধরে যখন যাই কোনো সাঁকু পারাপার করতে হয়, আমাকে কিন্তু এই সাঁকুটা পারাপার করতে হবে। সালাম ভাই, ভালো আছেন? দেখতে পাচ্ছেন এই সাঁকুটা কিন্তু পারাপার হওয়ার পর আমি চলে যাব সেই পথ ধরে। ভাই বাজার কেমন দূর? হ্যাঁ, তারপর 10 মিনিট হাঁটার পর আমি বাংলা বাজার চলে যাব। তথা বন্ধুরা, নতুন পথে এসে আমি একটা হুচট খেলাম এই হাকম পারাপারের উদ্দেশ্যে। তথা যখন আমি হাকমটি পাড়ি দিতে যাই তখন দেখি এটা অনেক ছোট এবং স্যান্ডেল হাতে নিয়েও পারাপার সম্ভব নয়। তখন আমি এই বাইটিকে ধরলাম। উনি একজন মাদ্রাসার স্টুডেন্ট, তথা সে আমাকে হেল্প করতে বাধ্য হলো একটি কারণে, যে আমি এখানে নতুন এসেছিলাম। প্রথমে সেই আপনাদের দৃশ্যায়ন করেছি একটু আগে, যা একটি নৌকা ছিল সেই নৌকাটির উদ্দেশ্যে আমাকে নিয়ে রওনা দিল। যদি সেখানে বইটা থাকে সে আমাকে পারাপার করবে, কিন্তু না, সেই নৌকাটিতে না ছিল বইটা এবং তার সাথে ছিল তালাবদ্ধ। এখন কি করবে? তালার চাবি খুঁজতে হয়। হ্যাঁ, সে তালার চাবি খোঁজার জন্য বাড়িতে চলে গেল, কিন্তু কোনো কাজ আপনারা দেখতে পাচ্ছেন তারপর ঘুরে এসে উনি এই আমাকে বাড়ির সন্নিকটে নৌকা দিয়ে এখন পারাপার আরেকটি করাবে। নৌকা খুঁজলে এই একটা নৌকাটি আমি নৌকায় উঠে এই নৌকাতে উঠতে কিন্তু ভয় হচ্ছে, যদিও আমাকে উঠতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি উঠে গেলাম। ও মাই গড, ওকে ভাইয়া, থ্যাংকস। অসাধারণ। ভাই আপনাদের এইদিকে মানে প্রত্যেকের বাড়িতে নৌকা থাকে এরকম? নৌকা তো অনেক উপকারী একটা জিনিস এই মৌসুমের জন্য, বর্ষার জন্য। আর কি কিছু লাগবে না? ওই এক বইটাই হবে। পানি তেমন না, পানি কম তথা আছে। বন্ধুরা, মনের অজান্তেই ছিল যে এরকম একটি দৃশ্যায়ন বা মুহূর্ত আমি উপভোগ করব এবং আপনাদের উপভোগ করাবো। হ্যাঁ, সেই কুশিয়ারার ডিঙ্গি নাওয়ের মতো একটি ছোট্ট ডিঙ্গি নাও ছিল ওই বাড়িতে, যে বাড়ি থেকে সে নৌকাটি দাঁড় নিল আর আমাকে বলল উঠতে। আমাকে পারাপার করার জন্য ছোট্ট বাড়িটি অনেক কষ্ট করেছিল। তথা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি ডিঙ্গি নায়ের মধ্যে আমরা দুজন। তথা আমার সত্যিই ভালো লাগছিল, কেননা হাঁটতে হাঁটতে অনেকক্ষণ একটু বিশ্রামের প্রয়োজন, তাও যদি হয় একটি ছোট্ট নায়ের উপর বসে। কি অসাধারণ ছিল মুহূর্তটা। হ্যাঁ, নৌকা বাইতে বাইতে ছোট্ট ভাইটিকে প্রশ্ন করলাম, ভাই তোমার নাম কি? সত্যি অসাধারণ, তার নামটা ছিল অনেক একটি ঘনিষ্ঠ নামের সাথে সম্পর্কিত, আর তা আমার এক বন্ধুর নামের ন্যায়, তথা সায়েম। মুহূর্তটা হয়ে উঠলো আরো দারুণ। অনেক কিছুই মনে পড়লো সেই বন্ধুদের নিয়ে নৌকাচরের আড্ডাগুলোর কথাও।
সাইড দিয়ে লাগাই ওলা লাগাই ও নয় ওতে উঠবো ভাই আমি সেই ছোট ভাই সায়েমের সাহায্যে এই ছোট্ট ডিঙ্গি নৌকাটি দিয়ে এই খালের অংশটা পার হয়ে এলাম এই হাওরের অংশ দিয়ে। তোরা দেখতে পাচ্ছেন সায়েম চলে যাচ্ছে, আর এই সেই পথটা সামনে আবার এই সেই বড়দল নদী এই বাঁকে চলে গেছে ফেন্সিগঞ্জের দিকে। তথা সেই বাগলার এই অংশ থেকে আপনাদের আজকের দৃশ্যায়ন আমি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে রাখবেন। অসাধারণ মুহূর্তগুলো ছিল এমন যে যুগ ভরে দেখতেই দিনটা চলেই গেল কেন। হ্যাঁ, আমি সেই জোয়ারের রক্তে এসেছিলাম যখন আজান পড়েছিল জোয়ারের, আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, যদিও আসরের সালাতের ওয়াক্তের আজান হয়ে যাবে, এরকম সময় হয়ে গেছে। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্ত আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। অতঃপর বন্ধুরা, আজকের দৃশ্যায়ন আমি শেষ করিতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই সালিকুনা গ্রামের ভিতরেও আমি আছি এখনো। অসাধারণ মুহূর্ত। তথা আমি চলে আসি কুশিয়ারার পারে আর ফিরতে থাকি নিজ গ্রামে, নিজ গন্তব্যে। দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপতেও ভুলবেন না।